জাগো বাহে তিস্তা বাঁচাই এমন স্লোগানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে টানা ৪৮ ঘন্টার আন্দোলন কর্মসূচি হবে তিস্তা পারে। রংপুর বিভাগের ৫ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহৎ আন্দোলন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সোমবার দুপুর থেকে টানা ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগ সহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেল সেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি পালিত হবে। এর আগে রোববার সকালে মহিপুর তিস্তায় কর্মসূচিকে ঘিরে ৩টি বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনের জন্য, একটি রাত্রি যাপনের জন্য এবং অন্যটি খাবার তৈরি ও পরিবেশনের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫ জেলায় ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ তারিখ তিস্তাপাড়ের সমাবেশে বক্তব্য দেবেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানাতে তিস্তাপাড়ে আসবেন। তিস্তার তীরবর্তী অঞ্চলের মানুষদের স্বপ্ন, এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।